আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে একটা কথা বলে রাখি, স্বল্প সময়ে ভালো একটা প্রস্তুতি চাইলে সিভিল সার্জন জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এই পিডিএফটা সংগ্রহ করে নেবেন। এই পিডিএফে এই যাবৎকালে বিভিন্ন সিভিল সার্জনের যে পরীক্ষাগুলো হয়েছে সেই বিভিন্ন সিভিল সার্জনের পরীক্ষার সমাধান দেওয়া আছে, এমসিকিউ এবং রিটেনের। আমরা প্রিভিয়াস একটা কোশ্চেন ব্যাংক সমাধান করব, তার আগে আরো কিছু কথা আছে, সেগুলো আগে দেখে আসি। আপনারা কোন কোন বই পড়লে এমসিকিউ এবং রিটেনে 100% প্রশ্ন কমন পাবেন? বাংলার জন্য এই দুইটা বই পড়ে নিতে পারেন, ইংরেজির জন্য ইংরেজি, গণিতের জন্য গণিত এবং সাধারণ জ্ঞানের জন্য সাম্প্রতিক সাধারণ জ্ঞান এবং সিভিল সার্জন প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক। এই সবগুলা বই যদি আপনি বাজার থেকে সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন 100% প্রশ্নই কমন পাবেন। তবে সবগুলা বইয়ের পিডিএফ যদি নিতে চান, সবগুলা বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। সবগুলা বইয়ের পিডিএফ নিতে হলে আপনাকে এইটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলা বইয়ের পিডিএফ সংগ্রহ করে নেবেন। 100%ই প্রশ্ন কমন পাবেন। এখন আরেকটা কথা বলি যে আপনাদের কোন কোন টপিকস ভালো করে পড়তে হবে। বাংলার জন্য সন্ধি, সমাস, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, এই টপিকগুলো বাংলার জন্য ভালো করে পড়বেন। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, এই টপিকগুলো ইংরেজির জন্য পড়বেন। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত বই দুইটা A to Z পড়ে যাবেন। এখান থেকে মোটামুটি 100% প্রশ্ন কমন আসে। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞান এবং নিজ জেলা সম্পর্কে একটু অবশ্যই জেনে যাবেন। এখন কথা হলো যে বাংলার জন্য বাংলা এই দুইটা পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। ইংরেজির জন্য এই ইংরেজি পিডিএফটা, গণিতের জন্য গণিত পিডিএফটা, আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাম্প্রতিক সাধারণ জ্ঞান এবং প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক পড়বেন। আর নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনার নিজের জেলা গুগলে লিখবেন। যেমন আপনি ধরুন যে নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা, তাহলে আপনি গুগলে গিয়ে লিখবেন নারায়ণগঞ্জ, এরপরে উইকিপিডিয়া নামে একটা তথ্য সাইট আসবে, সেই উইকিপিডিয়া ওয়েবসাইট থেকে আপনি নারায়ণগঞ্জ সম্পর্কে তো বিস্তারিত পড়ে যাবেন, কারণ আপনাদের নিজের জেলা সম্পর্কে কোনো তথ্য কিন্তু আমাদের পিডিএফে সেভাবে দেওয়া নেই। নিজ জেলা থেকে যে 2-1 মার্কস আসে, এটা বাদে বাকি সবগুলো প্রশ্নে আপনারা আমাদের এই পিডিএফ গুলো থেকে প্রশ্ন কমন পাবেন। এখন আপনাদের প্রিভিয়াস একটা কোশ্চেন ব্যাংক দেখি কি ধরনের প্রশ্ন এসেছে সেটা নিয়ে একটু আলোচনা করি। সাধারণত 90 মিনিটে পরীক্ষা হয়। এমসিকিউ বা রিটেন যে পদ্ধতিতেই পরীক্ষা হোক, এমসিকিউ আসলেও 90 মিনিট, রিটেন আসলেও 90 মিনিটেরই পরীক্ষা হবে। আর ভাইবা মানে কত মার্কের পরীক্ষা হয়? পরীক্ষাটা অবশ্যই 80 মার্কের হবে। এমসিকিউ তো 80 মার্ক, রিটেন হলেও 80 মার্কেরই হবে। এখন এমসিকিউ আর রিটেনের মধ্যে তফাৎ একটাই থাকে যে রিটেন আপনাকে খাতায় লিখে আসতে হয়, আর এমসিকিউটা দাগিয়ে আসতে হয় বা বৃত্ত ভরাট করতে হয়। এর ছাড়া তেমন কোনো আহামরি যে পার্থক্য আছে তা নাই। আমরা একটু প্রশ্নগুলো দেখি, যেমন ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব, এটা কিন্তু রিটেনের প্রশ্ন। দ্য কিড হ্যাজ অ্যাক্সিডেন্টালি কাট, এইখানে কাট শব্দটা দেওয়া হয়েছে, তাহলে আমাদের এখানে অনেকে ভাবছেন যে হ্যাজ আছে তাহলে কাটের কাটই বসে, এখানে কিন্তু কাটের তিনটা ফর্মে এক, কাট কাট কাট, তাহলে এটা পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, কাটই বসবে। অনেকেই চিন্তা করবেন যে কাট আছে শুধু কাট না বসে অন্য কিছু, কিন্তু আপনাদের রাইট ফর্ম অফ ভার্ব যদি ভালোভাবে পড়া থাকে তাহলে অ্যান্সারটা করে আসতে পারবেন। হি হ্যাজ ডেল উইথ দ্য প্রবলেম ইন এ প্রফেশনাল ম্যানার, এখানে যেহেতু হ্যাজ আছে তাহলে আপনার এটা ভার্বের তৃতীয় রূপ বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে, তাহলে ডেল আছে ডেল্ট হবে, শুধু টি অ্যাড করতে হবে। দ্য চিফ গেস্ট হ্যাজ, এখানেও হ্যাজ আছে, তাহলে আমাদের লে আছে লেইট হবে। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স যেটা আমরা ভয়েস চেঞ্জিং থেকে এসেছে। ম্যানি পিপল রিগার্ড হিজ এ হিরো, হি ইজ রিগার্ডেড অ্যাজ এ হিরো বাই ম্যানি পিপল। হোয়াট ডাজ হি ওয়েন্ট, প্রশ্নবোধক আছে, তাহলে এখানে হোয়াট ইজ ওয়েন্ট বাই হিম। আই নো দ্য বয়, আমি বালকটিকে চিনি, এখানে উত্তর হবে দ্য বয় ইজ নন টু মি, এখানে কিন্তু বাই বসে নাই, নোর পর নো থাকলে সেখানে বাই না বসে টু বসে কিন্তু। উইল ইউ উইল বি ইটিং রাইস, এখানে রাইসটা কি হবে, রাইস উইল বি ইটিং, রাইস উইল বি বিং রিটেন বাই ইউ। ফর দ্য কারেক্ট সেন্টেন্স লিখুন, এখানে আপনাদের আর্টিকেল এবং প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে, সেক্ষেত্রে এখানে আর্টিকেল থেকে আসছে। হি ইজ দা, যেহেতু বেস্ট আছে দা বসবে। ইউনো, এই ইউনো একটাই সংগঠন পৃথিবীর পর, এই জন্য দা বসবে। লট অফ, এই লট অফের আগে অবশ্যই এ বসে, লট অফের আগে সবসময় এ বসে। মেনশন দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, আন্ডারলাইন ওয়ার্ডের পার্ট অফ স্পিচগুলো কি করতে হবে, যেহেতু ভার্ব আছে, ভার্বের পরে যে প্রথম শব্দটা ফার্স্ট মানে
কাজটা কেমন, ফাস্ট মানে দ্রুত গতিতে, তাহলে কাজের গুণাবলী যেটা প্রকাশ করে সেটা অ্যাডভার্ব হয়। এরপরে বলা হয়েছে সিঙ্গিং, যেহেতু প্রিপজিশন আছে, প্রিপজিশনের পরে সবসময় নাউন বসে, সিঙ্গিংটা এটা নাউন। তারপর আছে স্মোকিং ইজ ডেঞ্জারাস টু হেলথ, এইখানে দেখুন এই ইজ এর মডিফাই করতেছে এইটা, তাহলে এটা আসবে কি, যে ভার্বের মডিফাই করে সেটাকে বলা হয় অ্যাডজেটিভ, তাহলে এটা আসবে অ্যাডজেটিভ, সরি এটা স্মোকিং, এটা ই করতেছে হেলথের, সরি হেলথের ই করতেছে, তাহলে এটা নাউনের যে মডিফাই করে সেটা অ্যাডজেটিভ হবে, এটা অ্যাডজেটিভ। রাইট দ্য কারেক্ট প্রিপজিশন, দে কুড নট অ্যারিভ, অ্যারিভের পরে এখানে আমাদের অ্যাড বসবে, প্রিপজিশন দেয় হি সিমস টু বি ইনক্যাপাবল, ইনক্যাপাবল পর সবসময় ফ্রম বসে, সরি অফ বসবে, এখানে আমাদের প্রিপজিশন অফ বসবে। পাবলিক সার্ভেন্ট মাস্ট রিমাইন্ড অ্যাওয়ারনেস দ্য পিপুল, এখানে টু দ্য পিপুল বসবে। রাইট দ্য প্যারাগ্রাফ অফ দ্য ফলোইং টপিক্স, ফলোইং টপিক্সের উপর প্যারাগ্রাফ লিখতে হবে। ইপিআই, ইপিআই সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখে দিয়ে আসতে হবে। তারপরে ট্রান্সলেশন ছিল একটা, ট্রান্সলেশন আপনার নিজেদের মতন করে করতে পারবেন, ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসেই। এরপরে আছে আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি, লুবক। বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত, কালুক্কর গাজীপুরে। ইউক্রেনের রাজধানীর নাম কি, কিয়েভ। জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি, 6টি। উদ্ভিদের পাতা হলুদ হয় কিসের অভাবে, নাইট্রোজেনের অভাবে। রাশিয়া ও চীনের মধ্যকার সীমান্ত বরাবর প্রবাহিত নদীর নাম কি, আমুর নদী। দি লাস্ট সুপার চিত্রকার কে ছিলেন, লিওনার্দো দা ভিঞ্চি। কোন কোষে নিউক্লিয়াস থাকে না, লোহিত রক্তকণিকাতে। স্বপ্রার্থিত স্বাধীনতা ভাস্কর্যটি স্থাপত্যকে শামীম শিকদার। মৌলিক রং কি, লাল নীল সবুজ। সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি, সুইস ফ্রাঙ্ক। ভেনেজুয়েলার রাজধানীর নাম কি, কারাকাস। জেনেভা চুক্তি কোন দেশে স্বাক্ষর করা হয়, ফ্রান্স এবং ভিয়েতনামে। বাংলা ভাষা প্রথম বিদ্রোহী কবির নাম কি, মাইকেল মধুসূদন দত্ত। এটা বিদ্রোহী, বাংলা ভাষার প্রথম বিদ্রোহী কবি, কিন্তু এটা বাংলা ভাষার কথা বলা হয়েছে এখানে, তো বাঙালি বিদ্রোহী কবি না, বাংলা ভাষার প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত। আর বিদ্রোহী কবি কিন্তু কাজী নজরুল ইসলাম। চিকুনগুনিয়া রোগটি কোন মশার মাধ্যমে ছড়ায়, অ্যাডিস মশা। বিপরীত শব্দ লেখুন, আকঞ্চন, প্রসারণ, অগ্রজ, অনুজ, খাত, মহাজন। সন্ধি বিচ্ছেদ করুন, নায়ক, নৈযোজক, নায়ক, সন্তান, সংযোগতান, সন্তান, তনি, তনুযোগী, তন্নি। বাগধারার অর্থসহ বাক্য রচনা করুন, চোখ পাকানো মানে ক্রোধ হওয়া, কুয়োর ব্যাং মানে কূপক মুন্ডক, সকারা নকারা, সস্তা দর। এক কথায় প্রকাশ করুন, যা ভাষায় প্রকাশ করা যায় না, অবার্ষণীয়। যার স্বামী বিদেশ থাকে, ফুসফুসকা। যার উপর স্থিত বুদ্ধি রয়েছে, প্রত্যুৎপন্নমতি। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। উপকথা, কথা সদৃশ্য। মুখচন্দ্র, মুখচন্দ্রের ন্যায়। উপমিত কর্মধারায়। সস্ত্রীক, স্ত্রীর সহিত বর্তমান। বহুব্রীহি সমাস। বিভক্তি সহ কারক নির্ণয় করুন। কারক থেকে প্রশ্ন এসে, সব ঝিনুকে মুক্তা থাকে না, অপাদানে সপ্তমী এটা। সমিতি চাঁদা দাও, সম্পাদনে সপ্তমী। সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথায়, কর্মকারকে শূন্য। এরপরে ছিল গণিত, গণিতের যে বিষয়গুলো এটা আপনাদের নবম দশম শ্রেণীর বই থেকে হুবহুবই দেওয়া হয়েছে, মানে 8 এবং 8 এর বই এবং 9 এর বই, এই দুইটা বই আপনি যদি পারেন ভালো করে শেষ করবেন, না পারলে আমাদের পিডিএফ থেকে পড়ে নিতে পারেন। এখানে প্রশ্নগুলো এরকম ছিল। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।